আমরা আমাদের আনন্দ দুঃখ এগুলো মানুষকে দিয়ে করে ফেলেছি। মানুষের ভালো কিছু দেখলে আমাদের ভালো লাগে না, তাহলে আমাদের চিন্তা ভাবনা কেমন হয়ে গিয়েছে একবার চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সংসারের কাজ দিয়ে শুরু করেছি। আজকের ভিডিওটা একদম খুব সকালবেলা থেকেই শুরু করেছিলাম। সর্বপ্রথম রান্নাঘরে এসেছি, লাইট দিয়েছি, তো ওই সময় থেকেই ভিডিওটা শুরু করেছি। পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন। আশা করছি আমার সাদামাটা ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা প্রথম কাজ হিসেবে ডিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখা গিয়েছে যে একটু যদি অলসতা করি তাহলে দেখবেন যে আমার খাঁচার মধ্যেই ডিমগুলো থেকে যাবে আর ওখান থেকেই শেষ হয়ে যাবে। কারণ ডিম এত পরিমাণ লাগে প্রত্যেকটা দিন, তো দেখা যায় যে পরিষ্কার না করলে সেখানে থেকে যায়, অলসতা লাগে, তো ওখান থেকেই খাওয়া হয়ে যায়। তো সন্ধ্যাবেলা কালকে ডিমগুলো নিয়ে এসেছিলাম, আর এর মধ্যেই কিন্তু বেশ কয়েকটা ডিম শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম সকালবেলায় পরিষ্কার করে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। ভিডিও দেখা যায় যে অনেক দিন পর পর দেই, তো সেজন্য ভয়েস দিতে বসলে না গলাটা মনে হয় যে আটকে আটকে আসে, কথা কিন্তু বের হতেই চায় না। তো তারপরে যেহেতু ভেবে রেখেছি যে আজকে ভয়েস ওভার করব, তো যেভাবেই হোক না কেন কথা বলে ভয়েস ওভার শেষ করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাইলেই কিন্তু আমরা গৃহিণীরা ভারী খাবার খেতে পারবো না, তো আমাদের রেডি করে তারপরে কিন্তু খেতে হবে। তো সকালে যেহেতু অনেকটা সময় এমনি থাকতে পারে, সেজন্য ডিম সিদ্ধ করেছি, আর সেই সাথে লেবু পানি, সেটা তো খাওয়াই হয়। তো তারপরে অন্যান্য কাজ করি। এতে দেখা যায় যে যদি নাস্তাটা করতে আমার দেরি হয় তাহলে কিন্তু আমার তেমন একটা ক্ষুধা লাগে না। তো সেজন্য প্রত্যেকটা দিন চেষ্টা করি সকালবেলা সিদ্ধ ডিম খাওয়ার জন্য। আমি খাই, সেই সাথে আমার মেয়েদেরকেও দিয়ে দিই। একটা সংসারে অনেক কাজ থাকে, তো সেই সংসারের কাজগুলো যদি আপনি নিখুঁতভাবে করতে চান, তারপরে বাচ্চাদের পুরোপুরি সময় দেন, আর সেই সাথে নিজের যদি খানিকটা যত্ন নেন, তাহলে অন্য কিছু ভাবার কিন্তু কোনো কিছু সময় থাকে না। আর ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনটেন করি, তাহলে আসলে অন্য দিকে অন্য কিছু ভাবার কিন্তু মোটেও আমাদের কাছে সময় থাকবে না। তো এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে এর মতো মানসিক শান্তি কি একজন গৃহিণীর আর অন্য কিছু হতে পারে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যেটা কিনা এর উল্টোটা। আমরা আমাদের সুখ দুঃখ হাসি এগুলো না মানুষকে দিয়ে করে ফেলেছি। মানুষের ভালো কিছু হতে দেখলে আমাদের ভালো লাগে না। আমাদের চিন্তা ভাবনাগুলো না একটু অন্যরকম হয়ে গিয়েছে। মানুষের খারাপ কিছু হতে দেখলে আমাদের খুবই আনন্দ লাগে, আমরা তখন খুব বেশি খুশি হই। তখন মনে মনে আমরা চিন্তা করি, ইস, এতদিনে ভালো একটা কাজ হয়েছে। আবার দেখবেন যে ওই মানুষটারই যখন ভালো কিছু হয়, যেমন সে কোনো ভালো রেজাল্ট করেছে বা কোনো চাকরি পেয়েছে, অথবা ভালো কোনো কিছু তার জীবনে ঘটেছে, তখন কিন্তু আমরা কষ্ট পাই। ভাবতে থাকি, ইস, আমার মনে হয় সব শেষ হয়ে গেল, তার এতদিনে ভালো কিছু একটা হলো, কিন্তু আমার কেন হচ্ছে না। তখন কিন্তু আমরা কষ্ট পেতে থাকি। তাহলে একবার চিন্তা করে দেখেন আমাদের মেন্টালিটি কেমন হয়েছে। অনেক কথা বলে ফেলেছি, ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। এর ফাঁকে আমি কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা গজ কাপড় বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে একটু ড্রেসিং টেবিলের উপরে কাপড়টা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে বেডসাইড টেবিলটা যে ছিল সেটার উপরেও দিয়েছি।
তো আসলে শুধু ঘর সাজাতে গেলে যে দামি দামি ফার্নিচার লাগবে এমনটা কিন্তু না। আপনার বাসায় যেটা আছে সেটাই যদি আপনি সুন্দর এবং পরিপাটিভাবে গুছিয়ে রাখেন, সেটাই দেখবেন যে আপনার চোখে অনেক বেশি ভালো লাগবে। তো ওই কাপড়টা আমি কিন্তু গজ কাপড় হিসেবে নিয়েছিলাম আর এভাবে দিয়েছি, আসলে অনেক বেশি ভালো লাগছিল। বিশেষ করে এর কালারটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো তারপরে দুপুরে রান্না করব। এখানে পোলার চালটাকে আগে একটা বক্সে ঢেলে নিলাম, তারপরে টুকটাক আবার কাজ করব, তারপরে দুপুরে রান্না করতে আসব। ভিডিওতে দেখতে কাজগুলো কত সুন্দর লাগে। তো এর ফাঁকে ছোট মেয়ে বাসায় এসেছিল, আবার খাইয়ে আবার দিয়ে এসেছি, তারপরে আবার এই তো কাজে লেগে পড়েছি। শুধু কি একটানা সংসারের কাজগুলো করেই যাব? আমি কিন্তু এরকমটা করি না। সংসার, বাচ্চা, সেই সাথে নিজের যত্ন নিতেও আমি কিন্তু কখনোই ভুলি না। হয়তো ভিডিওতে ওইভাবে কখনো এই বিষয়টা শেয়ার করা হয় না। শুনেছি ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে আমাদের উত্তরবঙ্গে ওইভাবে তো বৃষ্টি হচ্ছে না, বরং এত পরিমাণ রৌদ্র। তো বাহিরে তো বের হওয়া পড়ে অনেকবার। তো এখানে আমি শসার রস নিয়েছি, আলুর রস নিয়েছি, সেই সাথে কিছুদিন আগে গাজরগুলো এভাবে পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে একটা স্লাইস নিয়েছি। তো তারপরে এখানে মুলতানি মাটি আর সেই সাথে চন্দন পাউডার দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি মুখের মধ্যে লাগিয়ে রেখে দিব। ঘরোয়া উপায়ে এই রেমেডিটা কিন্তু অনেক বেশি উপকারে আসে। আর সেই সাথে তো প্রতিদিন দুধ আর বেসন দিয়ে আমি মুখটা ফেস ওয়াশ হিসেবে মুখটা পরিষ্কার করে নিই। আমি কিন্তু কোনো ক্রিম ব্যবহার করি না। এই ঘরোয়া উপকরণের যে নিজের একটা যত্ন, সেটা কিন্তু আমি প্রায় নিয়ে থাকি, আর এভাবেই আমি অনেক উপকার পাই। বাহিরে এত পরিমাণ রৌদ্র ছিল যে জানালা দিয়ে আকাশের দিকে তাকানোই যাচ্ছিল না। তো সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে অনেকটা পেস্ট কিন্তু বেঁচে গিয়েছে, তো সেটা খানিকটা হাতে লাগিয়ে দিয়েছি। আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব, সেটা আবার পরের দিনে দিব। তো এখানে লেবু দিয়ে আমি পরে নখগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে দেখবেন যে সমস্ত ময়লা কিন্তু এমনিতেই উঠে যাবে। আর আমাদের গৃহিণীদের তো হাতের অবস্থা বুঝতেই পারেন, নখে কিন্তু প্রচুর ময়লা লেগে থাকে, বা নখের ভিতরে ময়লাগুলো কিন্তু থেকেই যায়। তো সেটা যদি লেবু দিয়ে পরিষ্কার করেন, দেখবেন যে খুব সহজে উঠে আসে। আর এখানে 2 দিন আগেই মেহেদিগুলো বেটে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আসলে দেওয়া হচ্ছিল না। তো যেহেতু অনেকবার বের হতে হয় বোরখা পরে, তো ওই জন্য আর দেওয়া হয় না। তো এসেই আবার গোসল আছে, তাড়াহুড়ো করে ওইভাবে আসলে মেহেদিগুলো দেওয়া হয় না। তো আজকে বের করে নিয়েছি, আজকে দিয়ে দিব। তো তারপরে এই তো রান্না করতে চলে এসেছি। আর আমি রান্নার আগে সবসময় যেটা করি, সবসময় বলতে ভুল হবে, তবে ম্যাক্সিমাম সময় করে থাকি, সব কিছু আগে রেডি করে নিই। তো আজকেও কিন্তু ওইভাবে সব কিছু রেডি করে নিব। আগে চালটা ধুয়ে তারপরে পোলাওটা রাইস কুকারে বসিয়ে দিব, সেটা হতে থাকবে, একা একাই কিন্তু হয়ে যাবে। তারপরে বাকি যে কাজগুলো সেগুলো আমি এখানে করে নিব। তো রান্নাঘর দেখা যায় যে সব সময় অত বড়ও থাকে না যে সব কাজ একসাথে করবেন। সব কিছু যদি গুছিয়ে করা যায়, তাহলে রান্না করতে অতটা বিরক্ত আসে না। তো রাইস কুকারে পোলাও রান্না করা কিন্তু অনেক সহজ। সব কিছু দিয়ে বসিয়ে দিবেন, একা একা আপনার পোলাও ওদিকে হয়ে যাবে। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কেউ কন্টিনিউ করেছেন কি না। অনেক দিন পর পর ভিডিও দিই, জানি না কতজন মানুষের কাছে পৌঁছাবে। তবে আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন এতক্ষণ পর্যন্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলো পরবর্তীতে আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই সাদামাটা ভিডিওগুলো যে অনেক আপুরাই মিস করে, সেটা আগে আসলে আমি জানতাম না। তো মাঝে মাঝে ভাবতাম যে আমার ভিডিও কি কেউ কখনো দেখে, বা এই কাজগুলো কি কেউ কখনো পছন্দ করে। এত সাদামাটাভাবে ভিডিওগুলো করি আমি, কিন্তু প্রতিদিন যেভাবে কাজগুলো করি তার মধ্যে থেকে যেদিন ভিডিও করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি।
আসলে ওইভাবে ভিডিও করব ওই রকম মন মানসিকতাও হারিয়ে ফেলেছি। আমার কেন জানি না এখানে ভিডিও করতে আর ইচ্ছেই করে না। আমার মনে হয় যে বাচ্চাদের সময় দিব, নিজেকে সময় দিব, ধর্মীয় যে বিধিবিধানগুলো সেগুলো ভালোভাবে পালন করব, এখানে আর কাজই করব না। কিন্তু এখানে একটা মায়ায় পড়ে গিয়েছি। আবার আপুদের কিছু কিছু কমেন্ট আমার কাছে এত ভালো লেগেছে, তো সেই সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন আমি ভিডিও দেই না তখন আমার ভিডিওগুলোকে মিস করে, আমার ভিডিওগুলো খুঁজে বের করে। তো কমিউনিটিতে যখন এটা আমাকে বলে তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। তো সেই ভালো লাগার জায়গা থেকে আবার ভিডিও দেই। তো আজকের ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।